আমাদের মেন কোর্সগুলো এবার এক এক করে দেখাচ্ছি। রাজামনিন্দ রোডে ওই মোড়টা হচ্ছে গিয়ে বেলগাছিয়ার মোড়, আর এদিকে চলে যাচ্ছে গিয়ে টালা পার্ক। এখানেই রয়েছে একটা কাভিয়া রেস্টুরেন্ট, ঠিক আছে। তো এখানে কিন্তু দেখুন একটা আনলিমিটেড বাফে চলছে। এই দেখুন লেখা রয়েছে 299 টাকা, জিএসটিটা কিন্তু আলাদা করে। তো এইগুলো কিন্তু মেনুতে থাকবে, এগুলো কিন্তু পাওয়া যাবে। আর যদি অ্যাড অন করতে চান তাহলে কিন্তু এগুলো অ্যাড অন করতে পারেন। তো মোটামুটি চলুন, ভেতরে কিন্তু বসার খুব সুন্দর জায়গা আছে, বসে খাওয়া যাবে। ওপেনই আর কি বলতে পারেন, কোনো আলাদা ব্যাপার নেই। দেখুন এরম এই জায়গাগুলো করা আছে, এখানে বসে খাওয়া যাবে। এসছি একটু খাওয়া দাওয়া চলছে। ম্যাডাম কী কী নিয়েছে দেখি। ম্যাডাম নিয়েছে মোমো, এদিকে নিচ্ছে ড্রামস অফ হেভেন, এদিকে নিচ্ছে স্যুপ। এই দেখিয়ে দিচ্ছি দেখুন, এখানে রয়েছে গিয়ে ড্রামস অফ হেভেন, এদিকে রয়েছে হচ্ছে গিয়ে মোমো, চিকেন মোমো। কিন্তু দেখতে পাচ্ছি স্যুপ রয়েছে, তার জন্য আলাদা করে বোল দিয়ে দেওয়া রয়েছে। এদিকে স্যুপ খাওয়ার জন্য আলাদা স্পুন রয়েছে, এখানে ডিশ রয়েছে, সব রয়েছে মোটামুটি। তো আর বাকি এখানে অনেক কিছু আছে, পরে একটা একটা করে আপনার সব দেখাবো। রয়েছে ভেজ নুডলস, এটাতে রয়েছে হচ্ছে গিয়ে কুং পাও পনির দেখতে পাচ্ছি, এটাতে রয়েছে হচ্ছে গিয়ে ভেজ ফ্রায়েড রাইস, আর এইটাতে রয়েছে গিয়ে চিলি চিকেন। তো এই চাইনিজ খাবারগুলোকে দেখিয়ে দিলাম, তারপরে ইন্ডিয়ানটা দেখাচ্ছি। আর চিকেন কষা দেখুন, বাসন্তী পোলাও, আর এই হচ্ছে গিয়ে চিকেন কষা, নর্থ ইন্ডিয়ান আমাদের খাবার দাবার। এটাও দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু সব প্লেটগুলো রাখা রয়েছে, মানে খাবারের ডিশগুলো ওইখানেই কাউন্টার। আর এই ম্যাডাম নিয়ে চলে এসছে, এগুলো কি স্টার্টার? কি কি রয়েছে স্টার্টারে? চিকেন মোমো আর ড্রামস অফ হেভেন, মানচাও স্যুপ, ভেজ মানচাও স্যুপ। আচ্ছা, চিকেন মোমোটা ফার্স্ট ট্রাই করছি। কিরকম? এমনি ভালো, তবে প্রোটিনটা একটু মোটা। আচ্ছা, ভেতরে চিকেন আছে, বোঝা যাচ্ছে চিকেন মোমো, বাট প্রোটিনটা একটু পাতলা হলে ভালো। আর এই সস রয়েছে, সস দিয়ে খাচ্ছি। সবই কিন্তু আনলিমিটেড, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আমরা সেটা ভেবেই জেনে এসেছি। বাট দেখুন, যেহেতু আমরা কোনো প্রমোশনাল ভিডিও করছি না, তাই যেটা যেরকম সেটা আমি বলবো। আর এটা হচ্ছে গিয়ে ড্রামস অফ হেভেন, আমাদের ভাষায় বলতে গেলে ললিপপ আমরা যে নামে ডেকে থাকি, বাট এটা ভালো নাম হচ্ছে গিয়ে ড্রামস অফ হেভেন। তো সেটাই লেখা রয়েছে এখানে। তো এবার সেটাও খাবে। মোটামুটি চিকেনের লেগ পিসগুলোকে যা করা হয় আর কি, সসে মানে প্রথমে একটা ব্যাটারে চুবিয়ে ফ্রাই করে সসে ডিপ করে, এটা হাত দিয়েই খেতে হবে মেনলি, কারণ এটা চামচে ঘোটা গতি করা যাবে না। সাইজ ঠিকঠাকই, মানে কোটিং দিয়ে একটু বড় সড়ো করা আছে, বোঝাই যাচ্ছে, সেটা এই নিয়ে কোনো সন্দেহ নেই। ম্যাক্সিমাম চাইনিজ ঠিক আছে, বাট এমনি ভেতরে চিকেনটা কিন্তু ভাজা। হ্যাঁ, চিকেনটা কিন্তু এমন না যে ঝুল আছে, এরকম নেই যে। তবে ওই ডিপ করে ফ্রাই করে যেটা মানে করেছে আর কি, করে তারপরে সস দিয়ে ওপর দিয়ে একটু কোটিং করে দিয়েছে, মানে একটা হালকা সতে টাইপের করে দিয়েছে। তার ফলে একটা ট্যাঙ্গি শাওয়ার টাইপের, সুইট ট্যাঙ্গি এরকম টাইপের একটা টেস্ট লাগবে। তবে জিনিসটা কিন্তু ফ্রেশ, খেতে ভালো টেস্ট আছে, জিনিসটা টেস্ট আছে। আমরা কিন্তু খাচ্ছি কাভিয়ারে আনলিমিটেড বাফে। এটা কিন্তু পাইকপাড়া, আবারও বলে দিচ্ছি কীভাবে আসবেন। বেলগাছিয়া মেট্রো থেকে হেঁটে এলে ম্যাক্সিমাম 7-8 মিনিট সময় লাগবে। একদম দত্তবাগানের মুখেই কিন্তু রয়েছে এই যে কাভিয়ার। এর পিছন দিকেই রয়েছে কিন্তু একটা ব্যাঙ্কোয়েট। এখানে কিন্তু কেউ কোনো সেরিমানি আপনারা ট্রাই করতেই পারেন চাইলে। আর এটা কিন্তু রোজ চলে, সকাল বিকেল দুবেলাই চলে। তো বসার জন্য কিন্তু খুব সুন্দর। দেখুন এখানে কিন্তু চাইলে আপনি ফিশিং করতে পারেন, বসার পর্যাপ্ত জায়গা রয়েছে। এরকম প্রত্যেকটা জায়গা কিন্তু দেখুন এরকম ছাতা করে দেওয়া হয়েছে, তাহলে বসতে পারবেন। শীতকালে তো খুবই উপভোগ জায়গা, মানে স্পেশিয়াল জায়গাটা, মানে ওপেন এয়ারে যারা একটু গল্প আড্ডা করে খেতে মানে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম মানে এলে মনে হয় যেন একটা পিকনিক এসে একটা ফিল হবে কিন্তু। হ্যাঁ, মানে মানে আমরা তো রেস্টুরেন্ট অনেক সময় খাই, ধরে সেটা কি একটা বদ্ধ জায়গার মধ্যে খাই, হতে পারে সেটা দেখতে সুন্দর হয়, খুব ঠিকঠাক থাকে, বাট এখানে একটা ওপেন এয়ার টাইপ ব্যাপার রয়েছে। আর এটা কি রয়েছে? স্যুপ, এটা হচ্ছে মানচাও স্যুপ, ভেজ মনে হয়, খেয়ে দেখি। শীতকালে কিন্তু এই স্যুপ টুপগুলো বেশ ভালোই লাগে কিন্তু, বেশ হালকা গায়ে মিঠে রোদ পড়ছে, তার সাথে শীত চলে যাচ্ছে, এই সময় খাচ্ছি, এটা বেশ ভালো। ঝাল ঝাল টক টক, বাহ, কোনো কথা হবে না। ভেজিস আছে প্রচুর, ক্যাপসিকাম, তারপরে গ্রিন অনিয়ন, মানে ভালো থিকনেসও আছে কিন্তু, বেশ এমন নয় জল টেলে কিছু। হ্যাঁ ঠিক আছে, এই যেরকম কনসিস্টেন্সিটা কিন্তু বেশ ভালো। হ্যাঁ, তো মোটামুটি এটা কিন্তু খাওয়া যেতেই পারে। তো আমরা স্টার্টার দিয়ে শুরু করলাম। টোটাল 11 থেকে 12 মানে 11-12টার মতো আইটেম আছে। আইসক্রিমটা একবারই দেবে, বাট বাকি সব কিন্তু আনলিমিটেড। আনবো আর এনে খেয়ে দেখাবো, দেখতে থাকবো। আমাদের কিন্তু কাভিয়ারে আনলিমিটেড বাফে চলছে খাওয়া। এগুলো মেন কোর্স এলো? হ্যাঁ, আগে সব চাইনিজগুলো আনলে নাকি? হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ভেজ নুডলস আছে, ওকে।
আর এটা হচ্ছে কুং পাও পনির, ওকে ভেজ ফ্রাইড রাইস, ওকে আর চিলি চিকেন। ওয়াও, চিলি চিকেন তো খেয়ে দেখো কিরম কি স্বাদ বলছে। আশা করি ভালোই হবে খাবারগুলো। বেশ ভালো খেতে। কোনটা এটা? ভেজ নুডলস ভালো খেতে, প্রচুর ভেজিস রয়েছে, ক্যাপসিকাম, পেঁয়াজ, বাঁধাকপি, এই জন্যই মানে ভালো লাগছে। গাজর, কিন্তু কোনো মানে সস, চিলি সস বা কোনো অন্য কোনো সস মানে হ্যাঁ, সোয়া সস এগুলো কিছুই দেয়নি আর কি। হ্যাঁ, মানে কোনো রকম রিচ করেনি ব্যাপারটা। সিম্পলের ওপর করেছে তো, হ্যাঁ। ওই জন্য আমার বেশি ভালো লাগে, বেশ ভালো লাগে। হ্যাঁ, এইরকম চাও হলে কিন্তু অনেকটা বেশ খাওয়া যায়, যেটা পেট ভার করে না, পেটে ক্ষতিও করে না। তো এবার সাথে একটু সাইড ডিশগুলো চেখে দেখবে ম্যাডাম। এটা হচ্ছে কুং পাও পনির। বাবা, আমি এখান থেকে বাদাম দেখতে পাচ্ছি, কাজুও গেছে মুখে একটা ম্যাডাম। ভালো খেতে। পনিরের পিসগুলো কিন্তু খুব ভালো এবং কোটিং ফ্রি কিন্তু পনিরগুলো বলতে গেলে। এই দেখুন বড় বড় পিস দেখুন, বাড়িতেও সচরাচর এত বড় পিস হয় না কিন্তু। এর কোটিং আছে কিন্তু একদম হালকা, কোটিংটা বোঝা হ্যাঁ, যায়। জাস্ট মানে হাত দিলেই উঠে যাচ্ছে। আর বেশ টেস্টটা বেশ ভালো। আবার বলেছি এই দোকানটা কিন্তু এসে ইজিলি খেতে পারেন। বাট বলছে পনিরটা ঠিকঠাক। পনিরটা তা বেশ পনিরটা কি চাউয়ের সাথে বেশি যাবে না রাইসের সাথে যাবে? খেয়ে দেখি। আচ্ছা। তবে হ্যাঁ, আমার যেটা মনে হয় এটা রাইস নুডলস দুটোর সাথে। কারণ সবটা কিন্তু চাইনিজ পেয়ার হবে এই ব্যাপারগুলো মেনলি। ইন্ডিয়ানও আছে, আনবো। Veg fried হ্যাঁ, rice। দেখা যাক। একদম লাইট মনে হচ্ছে ম্যাডামের মুখ দেখেই বোঝা যাচ্ছে লাইট। একদম লাইট ফ্রাইড রাইসটা, ওই হালকা ক্যাপসিকাম, গাজর এসব দিয়ে করেছে, একদম লাইট ফ্রাইড রাইস। মানে আমি মনে করি এরকম খাবার কিন্তু যে কোনো বয়স্ক বাচ্চাদের পক্ষেও ডাইজেস্ট করা খুব ইজি হবে। মানে খেতে গেলে তো সবাই আসে। একটা হ্যাঁ, সেটা একটা ব্যাপার যে বাচ্চা বয়স্ক লোক খেতে পারবে। আর একটা যে অনেকে আছে রিচ খাবার পছন্দ করে। হ্যাঁ, এটা একটা কারণ। আর একটা যেটা বড় কারণ আমি মনে করি যে খাবার যদি লাইট হয়, যে পরিমাণটা কিন্তু বেশি খেতে পারে। মানে যে কোনো রিচ খাবার যদি মুখে বেশি হয়তো টেস্ট লাগছে, কিন্তু বেশি সেই খাবার কিন্তু খাওয়া যায় না। মানে যদি একটা খাবার লাইট হয়, তার সাথে টেস্টিও হয়, সে খাবারটা কিন্তু পরিমাণটা অনেকটা খাওয়া যায়। হ্যাঁ, কারণ দেখুন আপনি এখানে এনজয় করতে খেতেই এসেছেন। এবং শরীরও খারাপ হয়। হ্যাঁ, এটা হচ্ছে মেন কথা। কারণ খেতে এসে তো শরীর খারাপ করবেন না। এবার হচ্ছে গিয়ে চাইনিজের একদম শো স্টপার চাইনিজের, সেটা হচ্ছে কি আই থিঙ্ক ম্যাডাম যা বলেছে চিলি Chili চিকেন। পুরো বোনলেস মনে হচ্ছে, জাস্ট বোনলেস, মেল্ট হচ্ছে মুখে নাকি? একদম সফট চিকেনটা। মানে এত ভালো চিলি চিকেন আমি বহুদিন পরে খেলাম। এইটা এই যে লাইনটা শুনলেন, এটা শুনলে কিন্তু আমি বলতে পারি আমরা যেহেতু কোনো পেট প্রমোশন করছি না, নির্দ্বিধায় এসে কিন্তু ভরসা করে খেতে পারে। আবার বলছি, চিলি চিকেনটা সত্যিই ভালো। কাভিয়া রেস্টুরেন্ট, পাইকপাড়া ব্রাঞ্চ, বেলগাছিয়া স্টেশন থেকে কিন্তু জাস্ট হাঁটা পথে ম্যাক্সিমাম 10 মিনিট। তো এরপরও কিন্তু ইন্ডিয়ান আছে, নর্থ ইন্ডিয়ান আছে, সেগুলো কিন্তু দেখাবো, দেখতে থাকুন। আমরা একটু আস্তে আস্তে খাওয়া দাওয়াগুলো করি, দেখাবো আপনাদের। একটু নর্থ ইন্ডিয়ান বা বাঙালি স্টাইলে বলতে পারেন, বাসন্তী পোলাও, চিকেন কষা ম্যাডাম নিয়ে এসছে। স্যালাড এটা তো একটা থাকেই মোটামুটি। বাসন্তী পোলাওটা দেখেই জিভে জল আসবে, একদম কাজু। মানে এটাকে বাসন্তী পোলাও কম কাশ্মীরি পোলাও বেশি বলা যায়। মানে একদম ড্রাই ফ্রুটে ভরা মনে হচ্ছে যেন, আমান টামান দিয়েও করা একদম। কেমন খেতে? সরস্বতী পুজো ফিলিংস? ভালো না না, বাসন্তী পোলাওর মধ্যে গরম মশলা রয়েছে, কাজু কিশমিশ ভর্তি রয়েছে, আর ঘিয়ের খুব ভালো গন্ধ পাচ্ছে। মানে একদম ঘিয়ে করেছে। অনেক জায়গাতে বাসন্তী পোলাও খেয়েছি, টেস্ট ভালো, কিন্তু ঘিয়ের এত গন্ধ পাই না। এটাতে ঘিয়ের জাস্ট সবে সবে এসছে, একদম গরম গরম নিয়ে এসছি। তোর মানে শুধুই খাওয়া যায় তাই তো? হ্যাঁ, বাসন্তী পোলাও খুব ভালো। এবার গ্রেভিটা খেয়ে দেখবে চিকেনে কেমন কষা, চিকেন কষা কেমন? ভালো। আর সলিড চিকেনের পিস দিয়েছে, আচ্ছা রিচ আছে। চিকেনটা ভালো, চিকেনটা ভালো না? এমনি গ্রেভিটা টেস্টফুল তো? গ্রেভিটা টেস্টফুল কিন্তু রিচ। আচ্ছা, মানে বাসন্তী পোলাওর সঙ্গে ভালোই যাবে বলতে গেলে। বাসন্তী পোলাও থেকে যারা একটু রিচ খেতে ভালোবাসে তাদের ঠিকই যাবে। এছাড়া কেউ যদি মনে করেন কুং পাও পনির দিয়ে বা চিলি চিকেন দিয়ে খাবেন, সেটাও হ্যাঁ, মানে ইন্দো চায়না মিশিয়ে খাবেন, সেটাও খেতে পারেন। তো এই মোটামুটি আমাদের যা যা মেন কোর্স ছিল সবই তুলে ধরলাম। মানে সফট আছে, হুম। ওয়েল কুক চিকেন। আচ্ছা,
ভালো, চিকেনটা খেতে ভালো। তো মেন আর এই তো salad। মেন কোর্স যা যা ছিল দেখুন আবার বলে দিচ্ছি, ড্রামস অফ হেভেন ছিল, মোমো ছিল, মানচাও স্যুপ ছিল, এদিকে ছিল হচ্ছে কি আপনার ভেজ চাউমিন ছিল, ভেজ ফ্রায়েড রাইস ছিল, আপনার ওদিকে কুমপাও পনির ছিল, চিলি চিকেন ছিল, আর এদিকে হচ্ছে কি আমাদের বাসন্তী পোলাও আর চিকেন কষা। এই হচ্ছে কি মেন কোর্সের খাবার দাবার, আগেই বলে দিচ্ছি। আর ডেজার্ট হিসাবে একটা আইসক্রিম আছে, ওটা যখন আপনি বলেন আপনার খাওয়া শেষ, ওরা তখন ওই ফ্রিজ থেকে এনে কেটে একটা বলে আপনাকে দিয়ে যাবে। এটাই নিয়ম এখানে মোটামুটি। আর যা ইনক্লুডিং কিন্তু কোনো জল নেই, জল যদি আপনার এখানে নিতে হয় আলাদা করে কিন্তু তার জন্য পে করতে হবে। আর আগে কিন্তু এখানে পে করে খেতে, এখন অনেক জায়গায় থাকে যে খাওয়ার পরে পে, বাট বুঝতেই পারছেন এলাকায় যেহেতু চারদিকটা পুরোটাই ওপেন খোলামেলা, তো মানুষের স্বভাবের জন্য এইসব নিয়মকানুনগুলো হয়, তো জন্য আগে আপনাকে পেমেন্ট করে নিয়েই খেতে বসতে হবে, এই হচ্ছে কি ব্যাপারটা। তো আমরাও পেমেন্ট করেই নিয়েছি, ওই যা লেখা আছে 299 প্লাস 5% GST সেটাই দিতে হচ্ছে। খাওয়ার কোয়ালিটি ভালো। হ্যাঁ প্রত্যেকটাই। যদি মনে করেন এসে খাবেন কাভিয়ার, বেলগাছিয়া পাইকপাড়া কাভিয়ার, এটা কাভিয়ারের অনেক ব্রাঞ্চ আছে সারা কলকাতায়, তার মধ্যে এটা একটা। পাইকপাড়া বা বেলগাছিয়া কাভিয়ার খেতে পারেন। তো আমরা দেখবো ডেজার্টে কী দিচ্ছে সেটাও দেখবো, বলবো। তো খেতে থাকি আমরা আস্তে আস্তে খাবারগুলো, আপনার সাথে তুলে ধরার চেষ্টা করছি ব্যাক টু ব্যাক কলকাতার বিভিন্ন এফোর্ডেবল বা হাই প্রাইসিং সব রকমের বুফে আপনারা তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনারা রয়ে শয়ে ঘুরে ফিরে খেতে পারেন। এবং প্রত্যেক দিনই কিন্তু রেট একই থাকে। হ্যাঁ, রেট কিন্তু এমন না যে কোনো উইকেন্ড বা উইকডেতে পাল্টে যায়, রেট কিন্তু 7 ডে কিন্তু সেমই থাকে, মানে আপনি লাঞ্চেই আসুন বা ডিনারেই আসুন, ঠিক আছে। চলে এসছে শেষ পাতে ডেজার্ট আইসক্রিম। ম্যাডামের তো হেভি পছন্দের, কোনো কথা হবে না, তা লাফিয়ে পড়েছে আইসক্রিম দেখে একবারে। তো এটা কী ফ্লেভার দিয়েছে? ম্যাঙ্গো। বাহ। আইসক্রিম একটাই স্কুপ দেয়, এটা লিমিটেড, এটা কোনো আনলিমিটেড না, ওয়ান টাইম সার্ভ। এই নিয়ে টোটাল আমাদের আজকের মেনু কমপ্লিট হলো বাফে। টোটাল 11 আইটেম ইনক্লুডিং এই ডেজার্ট। এটা হচ্ছে কাভিয়ার পাইকপাড়া, আবারও বলে দিচ্ছি, টোটাল 11 আইটেমের মেনু আমরা খেলাম। আনলিমিটেড বাফে, চাইনিজ ইন্ডিয়ান সমস্ত কিছু নিয়ে প্রাইস হচ্ছে 299 প্লাস ট্যাক্স। মানে টোটাল ধরে নিতে পারেন। হ্যাঁ, আমরা বলে দিচ্ছি মানডে টু সানডে মর্নিং মানে লাঞ্চ হোক বা ডিনার হোক অলওয়েজ অ্যাভেলেবল। তবুও নাম্বার আপনারা পারলে একটু কন্ট্যাক্ট করুন। তো দেখতে থাকুন, লাইক করুন ম্যাপেল। ব্যাক টু ব্যাক আপনাদেরকে মেলা খাওয়া সব ভিডিও কলকাতার আমরা তুলে ধরার চেষ্টা করছি। শীত কিন্তু গুটি গুটি পায়ে কিন্তু শীত বাড়ি চলে যাচ্ছে, আমরা চেটে বুটে তার স্বাদগুলো কিন্তু ভোগ করে নিচ্ছি। তো দেখতে থাকুন ম্যাপেল, ব্যাক টু ব্যাক ভিডিও আসছে, আবার ভালো কিছুর খোঁজ নিয়ে ফিরছি খুব শিগগিরই।